মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমআর নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখলেন। আমরা শুরুতেই তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ব্যক্তি ও পরিবার গঠন ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে কথা বলছিলাম। আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের উপরে আমাদের আত্মীয় স্বজনের যে অধিকারগুলো আছে সেগুলো প্রসঙ্গে। মানুষের অধিকার যদি আমরা আদায় না করি তাহলে এতে যে গুনাহটা হবে এটা মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য মানুষের সাথে সম্পৃক্ত অধিকারগুলোর ব্যাপারে অধিক সতর্কতা প্রয়োজন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, তুমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করো ৭০টা অপরাধ নিয়ে, সেটা তোমার জন্য হালকা হতে পারে ওই অপরাধ যদি আল্লাহর সাথে হয়, আর একটা অপরাধ নিয়ে যদি হাজির হও যেটা মানুষের সাথে, এটা ৭০টার চেয়ে অধিক জঘন্য হতে পারে। কারণ আমরা মানুষ, এমনিতেই আমাদের উদারতা কম, আমরা একটু সংকীর্ণ মনা, আমরা স্বার্থপর, আমরা নিজের ব্যাপারে খুব বেশি সতর্ক। তাই কিয়ামতের দিন এই মানুষগুলো অন্যকে ক্ষমা করতে চাইবে না, বরং সকলে প্রতিশোধ প্রবণ হবে। সেদিন সবাই চাইবে কিভাবে অন্য থেকে আমল নিজের কাছে আনা যায়। সেদিন মানুষ মানুষকে ক্ষমা করতে চাইবে না। তো আপনি যদি একটি অপরাধ নিয়ে হাজির হন যেটা অন্যের সাথে সম্পৃক্ত, সেটা ক্ষমা পাওয়া খুব জটিল হবে। আর আল্লাহ হলেন উদার, যতটা গুনাহ করেন আশা করা যায় আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু মানুষের ব্যাপারটা একটু জটিল। তো এই জন্য মানুষের হকের ব্যাপারে সাবধান, খুব বেশি সাবধান। এ কথার অর্থই নয় যে আপনি আল্লাহর ব্যাপারে অসতর্ক থাকবেন, বরং আল্লাহর ব্যাপারে যতটা আমরা সতর্ক আছি, মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকবো আরো বেশি। আত্মীয় স্বজনের কিছু হক আছে আমাদের উপরে, এই হকগুলো আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তিনি কোরআন মাজিদের 2টি আয়াতে তাদেরকে লানতের উপযুক্ত বলেছেন। তারা আল্লাহর অভিশাপ পাবে। বিষয়টি একবারেই সেনসিটিভ। আল্লাহ অভিশাপ দেন, কি মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। কেন লাগবে? আল্লাহ বলেন, কিছু মানুষের চরিত্র এমন হবে, তোমাদেরকে যখন প্রভাবশালী করা হয়, ক্ষমতা দেয়া হয়, তখন তোমরা কি জমিনের মাঝে বিশৃঙ্খলা তৈরি করবে এবং আত্মীয়তার সম্পর্কগুলো বিচ্ছিন্ন করবে। যদি এটা করো তাহলে এই জাতীয় কারণে উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, ওই লোকদেরকে আল্লাহ নিজে লানত দেয়। ক্ষমতা পাওয়ার পরে দায়িত্ব হলো শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা।
কিন্তু কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে শৃঙ্খলার পরিবর্তে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। ক্ষমতা হস্তগত হওয়ার পরে দমন চালায়, নিপীড়ন চালায়, জালেমের ভূমিকা রাখে। এই চরিত্রের মানুষের উপর আল্লাহর লানত। আজকের পৃথিবীতে এটাই বেশি। ক্ষমতা পাওয়ার পরে কথা ছিল মানুষ মানুষকে ক্ষমা করে দেবে। এটাই ছিল বিশ্ব নবীর চরিত্র, নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্র। ভাইয়েরা ওনাকে কোফে ফেলে দিয়েছিল। যখন মিশরে ওনার ভাইয়েরা গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনেছিলেন। পরিচয় পাওয়ার পরে তারা কিন্তু অতীতের অপরাধের কথা স্বীকার করেছে। ইউসুফ নবী তখন মিশরের প্রেসিডেন্ট, চাইলে সাথে সাথে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝুলাইতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা পেয়ে কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে মক্কা থেকে তাড়িয়ে দিল কাফেরেরা। শুধু তাড়িয়ে দেয়নি, হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। হত্যাকারীকে 100 লাল উট দেবে পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিল। আল্লাহর হাবিবকে আক্রমণ করেছে, উহুদে গিয়ে দাঁত ভেঙে দিয়েছে, হেলমেট ভেঙেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে চাইলে তিনি তাদেরকে শাস্তি দিতে পারতেন, সুযোগ ছিল। কিন্তু সেদিন বিশ্ব নবীও বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আজকে আমি কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে ইসলাম। ইসলামের সে সুন্দর কোন ব্যবস্থাপনা আর একটাও নাই। কিন্তু আজকে পরিতাপ, এই মুসলমানের ভিতর ইসলামের চরিত্র নাই। ক্ষমতা পাইলেই আমরা উল্টা আচরণ করি। তো করলে কি হবে? উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, জমিনে বিশৃঙ্খলা তৈরি করবেন। দুনিয়ার মানুষ আপনার ক্ষমতার কারণে হয়তো আপনার উপরে তারা জুলমের প্রতিকার করতে পারবে না, কিন্তু আপনি আল্লাহর অভিশাপ আপনি পাবেন, সেটা ফিরাবে কে? আর আল্লাহ তাআলা বড় ধৈর্যশীল। এই জন্য তিনি হয়তো আপনাকে কিছুদিনের জন্য সময় দেবেন, এবং এটা তিনি কোরআনে বলছেন, উমলি লাহুম, আমি জালেমদেরকেও সময় দেই, রশিতে ঢিল দেই। ইন্না কাইদি মাতিন, তবে আমার কৌশল খুব শক্ত। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই জন্য আপনি দেখেন পৃথিবীতে যত জালেম ছিল সবাই শেষ পরিণতি ভালো হয় নাই। কোন জালেমের ভালো হয় নাই শেষ পরিণতি। এই জন্য আমরা কেউ জালেম হব না। অনেকে পারিবারিক ভাবে জালেম হয়, অনেকে সামাজিক ভাবে জালেম হয়, অনেকে রাষ্ট্রীয় ভাবে জালেম হয়। আপনি আপনার অবস্থানে ক্ষমাকারী নাকি জুলুমকারী, এই আত্মসমালোচনা করবেন। এলাকায় চেয়ারম্যান হওয়ার পরে প্রতিপক্ষের উপর অ্যাকশন শুরু করে, এলাকায় কমিশনার হওয়ার পরে প্রতিপক্ষের উপর অ্যাকশন শুরু করে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, দেশের প্রভাবশালী হওয়ার পরে, কিছু টাকাওয়ালা হওয়ার পরে এই আচরণগুলো যারা করে, আল্লাহ বলছেন তাদের উপর আমি আল্লাহ অভিশাপ দিচ্ছি। আল্লাহর অভিশাপ আপনার জীবনের কোন জায়গায় আপনাকে লুজার বানাবে এটা কেউ জানে না। এমন হতে পারে যে আপনার ক্ষমতার লংজিভিটি অনেক বেশি ছিল, 30 বছর 40 বছর, তা আপনি ভাবছেন যে খাইছি, এত বছর আমার ক্ষমতা আছে, কই আমার উপরে লানত। কিন্তু এমনও হতে পারে একটা ছেলে একটা মেয়ে মাদকাসক্ত হয়ে যাবে, আপনার 2টা কিডনি চলে যাবে, আপনার ফুসফুসটা নষ্ট হয়ে যাবে, আপনি অল্প বয়সে স্ট্রোক করবেন, আপনার স্ত্রী মরে যাবে, আপনার সন্তান মরে যাবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে এক পরিবারের 4 জন শেষ, এমন ঘটনা হতো আছে, 5 জন শেষ। হঠাৎ করে দেখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বিশাল লুজার,
লক্ষ কোটি টাকা একসাথে শেষ হয়ে গেছে, অথবা হঠাৎ করে ক্ষমতাটাই চলে গেছে, অথবা আল্লাহ ফেরাউনের মতো আপনাকে পানিতে ডুবিয়ে দেবেন, অথবা নমরুদের মতো জুতার বাড়ি খাওয়াবে, যে কোনো জায়গায় এমন বেজ্জতি করবে কল্পনাও করতে পারবেন না। কোন জায়গায় যে আল্লাহ আপনাকে ফেসে ফেলাইয়া দেবে আপনি জানেন না। আল্লাহর লানত থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। তাহলে যারা জালেম তাদের জন্য লানত। আর আরেকটা হলো ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেবে? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাকে আমরা কিন্তু অনেকে এটা মামুলি ব্যাপার মনে করি। ভালো লাগছে আত্মীয়তার সম্পর্ক রাখছি, ভালো লাগেনি কেটআপ করে দিয়েছি। সামান্যতম কারণে ঝগড়া লেগে তালাক দিয়ে দেয়, এমন ঘটনা কি নাই? আচ্ছা, এর সে তালাকের সে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন আর কি আছে? কথা বলেন না, দেখা হলে এড়িয়ে যান, খোঁজ নেন না, কষ্টে আছে সাহায্য করেন না, এগুলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার অংশ। কিন্তু তালাক হলো আরো জঘন্য। তাহলে যেই মানুষেরা হুটহাট করে সামান্য কারণেও তালাক দিয়ে দেয়, বুঝতে হবে ওই লোকটা আল্লাহর কাছে অভিশপ্ত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে খুব সাবধান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাহ ওয়া লাহুম সুউদ দার। শুধু আল্লাহর লানত নয়, এই আয়াতে কারিমায় বলা হয়েছে এই জাতীয় লোকদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। লানত তো দেবেই, সাথে আবার যোগ করছে খারাপ বাসস্থান মানে জাহান্নাম। এখানে আরো কয়েকটা অপরাধের কথা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুন আহাদাল্লাহি মিন বাদি মিসাকি, যে মানুষগুলো আল্লাহর সাথে কৃত অঙ্গীকার নষ্ট করে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এক নাম্বার অঙ্গীকার, আল্লাহকে জীবনের সব জায়গায় রব হিসাবে মেনে নেবে। আল্লাহ তাআলা একমাত্র রব, এর বিপরীতে কিছুই মানবে না। হযরত আসিয়া আলাইহিস সালাম এই সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যারা অঙ্গীকার ভঙ্গ করলে জাহান্নাম পাবে। স্বাভাবিকত আয়াতের বিপরীত পাশে থাকবে, অঙ্গীকার রক্ষা করলে জান্নাত পাবে। এই জন্য আসিয়া আলাইহিস সালাম অঙ্গীকারের উপরে মৃত্যুবরণ করেছেন, তাই মরার আগে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। উনি আল্লাহর কাছে বলেছে মরার আগে, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর দিও। আল্লাহ সেটা কবুল করেছে। এই জন্য আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করতে হবে। আল্লাহ রব, এই কথার বিপরীতে চাকরি স্থলে, ব্যবসার স্থলে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, আপনি যেখানে থাকবেন, যখন থাকবেন, আল্লাহ রুবুবিয়তের সামনে যদি কেউ দাঁড়ায়া যায়, প্রশ্ন তোলে, সেখানে আপনাকে ওই ভারতের কর্ণাটকের মুস্কানের মতো মাথা তুলে ঘুরে দাঁড়াতে হবে যে না, আমার রবের রুবুবিয়তের বিপরীতে কিচ্ছু মানব না। যেটা আপনারা দেখেছেন কয়েকদিন আগে, এটাই ইসলামের মূল চেতনা, যেটা আসিয়া দেখিয়েছিলেন। পুরা জাতি হযরত আসিয়ার বিপরীতে ছিল। ফেরাউন বলেছিল আমাকে রব বলো, আসিয়া বলেছেন সরি, অসম্ভব, এটা হবে না, তোমাকে শাস্তি দেয়া হবে। আসিয়া আলাইহিস সালাম বলছে দ্যাটস ওকে, কি শাস্তি আর দেবেন? মেরে ফেলবেন, মেরে ফেলতে পারবেন, কিন্তু আমার রবের রুবুবিয়তের বিপরীতে আমার মুখ থেকে একটা কথাও বের করা যাবে না। ওনাকে তারা হত্যা করেছিল। একাই ছিলেন, পুরা জাতির বিপক্ষে হযরত আসিয়া।
কোরআন মাজিদে ইমরাতু ফিরাউন বলে আল্লাহ তাআলা আসিয়ার কথা স্পেশালি আলোচনা করেছেন, বলেছেন ও মুমিন, ওই আসিয়া তোমাদের জন্য অনুপ্রেরণার জায়গা। ঠিক আমরা কর্ণাটকের মুস্কানকে দেখেছি, আসিয়ার মতোই ভূমিকা রেখেছিল সেদিন। সে একা ছিল, তার বিপরীতে অনেকগুলো গেরুয়া বাহিনী, হায়নার দল ছিল। আল্লাহু আকবার শব্দ আমরা প্রতিদিন বলি, ডজন ডজন বার বলি, আজানে বলি, নামাজের শুরুতে বলি, নামাজের ভিতরে বলি, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করি। এই স্লোগান জীবনে কত দিয়েছি, কত বলেছি, কিন্তু সেদিন মুস্কানের স্লোগানটা সম্পূর্ণ ভিন্ন মনে হয়েছে। ওটা শুনে চোখে পানি এসেছিল। যখন জয় শ্রীরাম বলা হচ্ছে, কেউ বলবে রামকে ভগবান, রামকে খোদা, ওখানে দাঁড়িয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করা সহজ ব্যাপার না। হতে পারতো তার উপরে হামলা, হতে পারতো না, সেটা একাই ছিল। কয়েকশো হায়না সেখানে তাকে ইফতিজিং করছিল। তার সামনে এসে পড়েছে, বোরকা কেন গায়ে দিয়ে এসেছে? আল্লাহু আকবার, এই ধ্বনি তুলেছে। রেজাল্ট কি হবে সেটা সে ভাবেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা বলে সব সময় মানুষ মাইর খায় না, আল্লাহর কথা বলে বিজয়ীও হয়। ওহুদে মাইর খেয়েছে, বদরে বিজয়ী হয়েছে, ঠিক কিনা? সব জায়গায় মাইর খায় না, কোথাও কোথাও আল্লাহ বিজয়ও দেয়। যদি মেয়েটা সেখানে ওদেরকে দেখে দৌড় মারতো, তাহলে তারা কিন্তু ওকে আক্রমণ করত, পিছন দিয়ে বোরকা টান মারত, তাকে ধাক্কা দিয়ে হয়তো ফেলে দিত। কিন্তু যখন বাঘিনীর মতো সে হুঙ্কার দিয়েছে তাকবীর বলে, তখন ওই শিয়ালের দল থেমে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ সাহায্য এগুলো। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা। এটা বন্ধ করলে আরেকটা দেন। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছেন, যারা কাফির, মুসলমানরা যদি দৃঢ় পদে এগিয়ে যায়, তাহলে আল্লাহ বলেন কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করার দায়িত্ব আমি আল্লাহর। আমি অচিরেই তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দেব, তারা থেমে যাবে। এজন্য যারা অঙ্গীকার ভঙ্গ করবে রুবুবিয়তের সাথে, আল্লাহ রবের সাথে যে অঙ্গীকার করেছিল, আল্লাহর সাথে, তাদের রবের সাথে ভঙ্গ করবে। এখন দুনিয়াতে এসে তো অনেকে ভঙ্গ করছে, আল্লাহকে আর রব মানে না। এখন তাদের রব হয়ে গেছে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, মুখে বলে, কিন্তু বাস্তবে তারা মনে করে তারা চাকরি করে খায়, ব্যবসা করে খায়। এজন্য সে চাকরি করে এই শর্তে অফিসে নামাজ পড়া যাবে না। ঠিক আছে, পড়বো না, চাকরি দরকার। যদি সে ভাবতো আমার আল্লাহ আমারে খাওয়ায়, তাহলে সে বলতো আল্লাহর নামাজ বাদ দিয়া কিসের চাকরি? আমার বন্ধু, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াকে গ্রহণ যারা করেছে, ইয়ানকুদুন আহাদাল্লাহ, তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে। মিন বাদে মিসাকিহি, শক্তিশালী অঙ্গীকার দেওয়ার পরে যারা আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করলো, রবের রুবুবিয়তের চিন্তার উপরে জীবনে স্থির থাকে নাই। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং যাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলার জন্য আল্লাহ বলেছেন ওই সম্পর্ক ছিন্ন করলো। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং জমিনের মাঝে ক্ষমতা পাওয়ার পরে ফাসাদ সৃষ্টি করলো, বিপর্যয় তৈরি করলো, সন্ত্রাস করলো। উলাইকা লাহুমুল লাআনা, তাদের জন্য আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তাহলে সন্ত্রাস ফাসাদের কথা আগের আয়াতও ছিল, এই আয়াতও ছিল। সন্ত্রাসের পথ যারা বেছে নেয় তাদের উপর আল্লাহর লানত। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের উপর আল্লাহর লানত। ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য নিকৃষ্ট ঘর তৈরি করা আছে। উৎকৃষ্ট ঘর জান্নাত, নিকৃষ্ট ঘর হচ্ছে জাহান্নাম। এই আয়াতের আলোকে কত নামাজি জাহান্নামী হবে। নামাজ পড়ে কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নাই।
নামাজ পড়ে সন্ত্রাসী করে, এমন লোক আছে না? হ্যাঁ, আমি এমন লোক চিনি, বড় নেতা, আমি মাথায় টুপি দিলে হই হাজি, টুপি খুললে হই ফাজি। নিজে বলে, নিজে বলেছে, মাথায় টুপি দিলে হই হাজি, টুপি খুললে কিন্তু ফাজি। এর মানে হে সন্ত্রাসী। প্রতি রাতে 40 রাকাত নামাজ পড়ে, 80 রাকাত নফল নামাজ পড়ে, হে আবার সন্ত্রাস করে। এমন লোক বাংলাদেশে আছে না? এলাকার বড় মাপে সন্ত্রাসী মাস্তান। যারা সন্ত্রাসী হবে তাদের জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর তৈরি করা আছে। সুতরাং জান্নাত পেতে হলে সন্ত্রাস এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার যে নেগেটিভ চরিত্র, এটা সরাইতে হবে। আপনার আমল আপনার কবর। দুনিয়া কয়দিনের? যদি আল্লাহ আপনার জন্য সুদ্দার বানায়া রাখে, জাহান্নাম বানায়, যে জান্নাত পায় নাই তার মতো হতভাগা, তার মতো মিসকিন পৃথিবীতে আর কেউ নাই। যে জান্নাত পায় নাই তার মতো অভাগা আর কেউ নাই। এজন্য ব্যক্তিগত চরিত্র সংশোধন করুন, আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। প্রিয় নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে আয়াতের মাঝে আছে তার জন্য জাহান্নাম, হাদিসে আছে জান্নাতে ঢুকতে পারবে না। তো জান্নাতে না ঢুকলে কই যাবে? যে আল্টিমেট জাহান্নামী। আসলে কোরআনের সাথে হাদিসের মিল কেন? এই মিলের কারণ হচ্ছে হাদিস রাসূল বানায়া বলে নাই, হাদিস কোরআনেরই ব্যাখ্যা। এই জন্য মিল। আল্লাহ বললেন লাহুম সুউদ্দার, তাদের জন্য আমি খারাপ জায়গা জাহান্নাম বানাইছি। রাসূল বলে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবা, জান্নাত পাইবা না। এর মানে হলো ঠুনকো কারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, একবারে। এটা হলো লাস্ট, আর কোনো গতি নাই, তখন তালাক। আর তালাক ব্যতীত অন্য যে জায়গাগুলো আছে স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়, এটা করার অনুমতি নাই। শুধু তালাকের অনুমতি আছে লাস্টে যাইয়া, কিন্তু অন্য যে বিচ্ছিন্নতাগুলো হয়, এগুলো হয় সবটাই স্বার্থের কারণে, আর কিছু হয় অহমিকার কারণে। হঠাৎ করে গরিব বড় লোক হলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অবস্থা এমন হয়ে যায় যে আপন স্বাস্থ্য ভাই হেরো চিনে না। এমন ঘটনাও ঘটে যে গরিব বাবা অফিসে গেলে লুঙ্গি পরে ছেলে অফিসার, বাপেরও পরিচয় দিতে চায় না। এমন ঘটনা দুই একটা শোনা যায়। বাবা রাস্তা করে কানে কানে কয়, আইসো কেন আনে, আইসো কেন, যাও। আমার বন্ধু গরিব হঠাৎ করে বড় লোক হলে আত্মীয়তার সম্পর্কগুলো ভুলে যায়। ও ধনী, তোমার উপর আল্লাহর লানত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো। তোমার এই টাকা তোমার জন্য অভিশাপ কিনে এনেছে। এই জন্য একজন মুমিন হিসাবে আমাদের চরিত্রটা এমন হবে, আল্লাহ আমাদেরকে যত অর্থনৈতিক স্বাবলম্বিতা দেবে, আমাদের পাওয়ার ক্ষমতা দেবে, আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক আরো বাড়াবো। বরং আল্লাহ আপনাকে এখন সামর্থ্য দিয়েছে। আজ থেকে 10 বছর আগে আপনি খুব ব্যস্ত ছিলেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি ভালো চলতেন না, নুন আনতে পান্তা পুরায়, তাই নিজের পরিবার নিয়ে চলতে কষ্ট। খালাতো ভাইয়ের খবর নেওয়ার সময় কই, খালা স্বাস্থ্য ভাই খাসাতো ভাই অমুক ফুফি খবর নেওয়ার সময় কই। কিন্তু এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, এখন আপনার উচিত ওদের খবর খুঁজে খুঁজে বের করে নেয়া। কিন্তু উল্টা হয়, পয়সাওয়ালা হয়ে গেছে, এখন আর কেউ পরিচয় দিল চিনে না। এগুলো নিমক হারাম। আল্লাহ তাআলা তখন বলেন, আরে তোর প্রতি আমি দয়া দেখাইলাম আর তুই মানুষের প্রতি নির্দয় হলি, এই কি তোর চরিত্র? এই জন্য এটা যেন না হয়। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, জান্নাত পাবে না। ওয়াকালান নবী আলাইহিস সালাম সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে ঢুকবে না। মুদমিনুল খামার, যে মদ পান করে,
ওয়াকাতিউর রাহিম, এবং জাতীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওয়া মুসাদ্দিকুম বিসসিহর, এবং যে জাদু টোনায় বিশ্বাস করে, এর মানে জাদু টোনা করে। জাদু নামে একটি বিষয় আছে, এটা বিশ্বাস আমরা সবাই করি, কোরআনে এটা আছে, হাদিসে আছে। তবে বিশ্বাস করা মানে হচ্ছে এখানে কেউ কাজ প্রয়োগ করার অর্থে। এই তিনটি কাজ করবেন না। মদ পান করবেন না, আলহামদুলিল্লাহ এখানে মদ পানকারী খুব একটা নেই, তবে কারো কারো সন্তানরা আছে, তাদের ব্যাপারে সতর্ক হবেন। হাদিস হলো, যে ব্যক্তি মদ পান করবে, ইন্না আলাল্লাহি আহদা আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল লিমান শারাবাল খামরা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মদ পান করে, এটা আল্লাহর জন্য আল্লাহ আবশ্যক করে নিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, তাকে তিনি তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? প্রশ্ন করা হলো, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? রাসূল বলেন, উসারাতুম মিন আহলিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যখন শাস্তি দেয়া হবে, গরম পানি গায়ে ঢেলে দেয়া হবে, তখন তাদের মাংস পচে যাবে, পড়ে যাবে, জ্বলে যাবে, পেটের নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবে। এগুলো যখন প্রবাহিত হবে, তাদের ওই রক্ত পুষ যে মদ পান করেছে তাকে খাওয়ানো হবে। ওই জাহান্নামীদের গলিত পুঁজ, এটা হচ্ছে তিনাতুল খাবাল, এটা খাওয়ানো হবে মদ পানকারীকে। মদ পানকারী জান্নাতে যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যাবে না, যারা জাদু টোনা করে তারা যাবে না। কিছু মানুষ আছে জাদু করে অন্যের ক্ষতি করে, আস্তাগফিরুল্লাহল আযীম। জাদুর চর্চা করে অমুসলিমরা বেশি। অমুসলিম কিছু গণক আছে, ওদের কাছে যায়, টাকা পয়সা দিয়ে অন্যের ক্ষতি করে জাদু করার মাধ্যমে। বড় বড় কবিরা গুনার মাঝে এটা একটা কবিরা গুনাহ, মিন আকবারিল কাবাইর। এই জন্য এই কাজ কখনো করবেন না। আপনি আজকে তার ক্ষতি করেছেন, অপেক্ষায় থাকুন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে, দিন আমি ঘুরাইয়া দেই। আজকে আপনি তার ক্ষতি করলেন, আরেকদিন আরেকজন আপনার ক্ষতি করবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, এবং তার আমলগুলো কবুল হয় না। قال النبي صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة। প্রতি বৃহস্পতিবার শুক্রবার রাত, মানে বৃহস্পতিবার দিবাগত রাত হলো শুক্রবার রাত। আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। প্রতি শুক্রবার রাতে বান্দার আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ফালা ইউকবালু আমালু কাতি রাহিম। রাসূল বলেন, যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হয় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ তাদের আমলগুলো ফিরাইয়া দেয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমলগুলো ফেরেশতা দেয়। আল্লাহ কয়, তারগুলো আমি কবুল করলাম না, নিলাম না, এগুলো বাদ দিয়ে দাও। তাহলে আমরা যারা আমাদের আমল কবুল হোক চাই, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করি। আমল তো এমনি কম, আবার যা করেন তা যদি কবুলই না হয়, তাহলে তো কি গেল, আমও গেল, সালাও গেল। আমলের তো অবস্থা খুবই খারাপ। আমাদের আমলের অবস্থা কতটা খারাপ নিজের একটু প্রশ্ন করুন তো। এমন 4 রাকাত নামাজ জীবনে কয়বার পড়েছেন? ওই 5-7-10 মিনিটের 4 রাকাত নামাজে আল্লাহর চিন্তার বাহিরে মন অন্যদিকে যায় নাই, এমন নামাজ জীবনে কয়বার পড়েছেন? মাত্র 4 রাকাত নামাজের আত্মসমালোচনা করেন যে আল্লাহু আকবার বলার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত মন নামাজেই ছিল, বাহিরে যায় নাই, এমন কয়বার পড়ছেন? এই তো আমল, আর কি বলবো। আচ্ছা, এমন 2 রাকাত নামাজের চিন্তা করুন তো জীবনে, আল্লাহু আকবার বলা থেকে সালাম ফিরানো পর্যন্ত এমন 2 রাকাত নামাজ কয়দিন পড়েছেন মনটা একবারের জন্য নামাজের বাহিরে যায় নাই?
যদি শুধু এই শর্তটা আরোপ করে, বান্দা আমি তোর সামনে ছিলাম, তুই আমার সামনে রাইখে অন্য জায়গা চলে গেছস, তো তোর এই নামাজ আমি কেন নেব? বাদ 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 বাদ। অর্থাৎ যেই নামাজের মাঝে মন অন্যদিকে গেছে, আল্লাহ যদি বলে ওই নামাজে আমাকে গুরুত্ব দেস নাই তুই, ক্রস 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 ক্রস, এরকম ক্রস চিহ্ন দিয়া বাদ দিতে থাকে, তাহলে কয় ওয়াক্ত নামাজ কবুল হবে? তা আমলের অবস্থা আমাদের কত খারাপ। এরপর আবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছেন আপনি, ওই আমল তো আল্লাহ এমনি নেবে না। এই জন্য আমাদের তাকওয়া নিশ্চয়ই বাড়াতে হবে, অনুশোচনা নিশ্চয়ই বাড়াতে হবে। ইসলাম যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলো পরিহার করতে হবে। একদিনে সব পারবো না, চিহ্নিত করে একটা 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 করে আমরা আগাতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অভ্যাস করুন, এই চেষ্টা আপনাকে পরিপূর্ণ মানুষ বানাবে, সফল মানুষ বানাবে। পৃথিবীতে দিনই দিক থেকে হোক, দুনিয়ার দিক থেকে হোক, যত সফল মানুষ আছে, কেউ কি একদিনে সফল হয়ে গেছে? এমন আপনি পাবেন না। তো একদিনে কেউ সফল হয়নি। দিনই দিক হোক, দুনিয়ার দিক হোক, সময় লাগে। এই জন্য ওয়াজগুলো শুনবেন, আমার 1 ঘন্টার ওয়াজ থেকে 2টা আমল করেন। এমন যেন না হয় যে শুনলেন একটাও মানলেন না, এ শোনার তো কোনো দামই নাই। তো আত্মীয়দের সাথে সম্পর্ক কম আছে যাদের, আজকে আত্মসমালোচনা করবেন, আমার এই আত্মীয়র খবর নেওয়া উচিত, ওর সাথে সম্পর্কটা অনেক দিন ধরে নাই, সম্পর্কটা বাড়ানো উচিত। قال النبي صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا। প্রিয় নবী বলেন, এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর শাস্তি আল্লাহ তাড়াতাড়ি করে দুনিয়াতে দেয়। মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাহ, আবার আখিরাতের জন্য জমা করে রাখে। কিছু গুনাহ আছে যেগুলো শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়ই না, চাইলে তিনি আখিরাতে ক্ষমা করবেন অথবা শাস্তি আখিরাতে দেবেন। এই গুনার সংখ্যাই বেশি। না হয় একটু বলুন তো, আমরা যে গুনাহ করি সব শাস্তি দুনিয়াতে দিলে কি হুঁশ থাকতো? আমার ইমাম সাহেব বানাইতেন না। আমার গুনার শাস্তি আল্লাহ আমাকে দিলে, প্রকাশ করে দিলে, এই খতিবের জায়গা আমি বসতে পারতাম না। আপনি সমাজের নেতৃত্ব করতে পারতেন না। আপনার গুনাহ প্রকাশিত হলে সন্তানরা আপনাকে বাবার সম্মানটা দিত না, আপনাকে মাদ্রাসার প্রিন্সিপাল বানায়া লোকজন রাখতো না, আপনাকে ইমামতির জায়গা দাঁড় করাতো না। ওই গুনাহগুলো আল্লাহ দয়া করে মায়া করে গোপন রেখে দেয়। এজন্য তার নাম সাত্তার। আল্লাহর 99 নামের মাঝে সাত্তার একটা আসেনি? এই সাত্তার মানি অনেক বেশি গোপনকারী। ইসমে ফাইল মুবালাগা, আল্লাহ, সত্তার, কাহ্হার, জব্বার। আল্লাহর নামের মাঝে এরকম তাসদিদ ওয়ালা দেখবেন, এগুলো চূড়ান্ত পর্যায়ের শব্দ। মুবালাগা, শুধু গোপন না, অনেক বেশি গোপন। আমরা 2-4টা গোপন রাখতে অনেক কষ্ট হয়। কেউ যদি কইয়া দেয় কোনো কথা যে ভাই কারো কাছে কইেন না, এটা আরো বেশি কয় না, পেটের মাঝে এটা গুটগুট করে, এটা হজমই হয় না, এটা কইতেই না। এই হলো আমাদের গোপন রাখার অবস্থা। আর আপনার আমার 30, 40, 50, 100 বছরের কত হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন, প্রকাশ করেন নাই। এবং যাদেরকে তিনি ভালোবাসেন, আপনার কোনো আমলের কারণে আপনার উপর আল্লাহ খুশি, এই গুনাহগুলো আখিরাতেও গোপন রেখে দেবেন। ওই ফ্যান দেন একটা, আপনি যদি চান আখিরাতে আপনার গুনাহগুলো গোপন থাকুক, আখিরাতে আল্লাহ প্রকাশ করে বেজ্জতি করবে, এমন কিছু লোকও আছে যাদের গুনাহগুলো প্রকাশ করে আল্লাহ বেজ্জতি করবে।
আপনি যদি চান আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ আমার গুনাহগুলো গোপন রাখুক আখিরাতেও দুনিয়ার মতো, তাহলে রাসূল বলেছেন তুমি মানুষের দোষ গোপন করো। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে অন্য মুসলমানের দোষ গোপন করতে জানে, গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষগুলো গোপন করবে। এই চরিত্রটা অর্জন করা দরকার আছে। এটা অভ্যাস করবেন, অভ্যাস করবেন। এগুলো মা বোনদেরকে বেশি শিখাবেন বাড়িতে, কারণ অন্যের গোপনীয়তা নিয়ে ওরা বেশি কথা বলে, ফাঁস করে, আর ঝগড়া লাগলে সব কয়ে দেয়। আরো কিছু গোপন কথা বের করে টেনে টেনে বলে। পুরুষদের মাঝেও কারো কারো এমন বদ চরিত্র আছে, অন্যের দোষ নিয়ে কথা বলার মাঝে বিকৃত মজা পায়। অন্যের দোষ নিয়ে আলোচনা নয়, আমরা অন্যের দোষ নিয়ে ব্যস্ত বেশি থাকি। এটা আমাদের বড় বদ স্বভাব, বড় বদ স্বভাব। অথচ কবরে আপনাকে অন্যের দোষের ব্যাপারে একটা প্রশ্ন করা হবে না, হাসরেও করা হবে না, মিজানেও করা হবে না। আপনাকে বলবে না ওই জামাত ইসলামের লোকদের দাড়ি ছোট কেন, তুমি জবাব দাও। আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না ওই তাবলীগের ভাইয়েরা এই কাম কেন করে নাই, তাদের বিরুদ্ধে কত সমালোচনা তুমি করছো। আল্লাহ বলবে না তারা এটা করে নাই, তুমি জবাব দাও। আল্লাহ বলবে না অমুক ফিরের এই আমলে ত্রুটি ছিল, ওটার জবাব তুমি দাও। আমরা ফেসবুকে, মাইকে, চান্স পাইলে চা দোকানে অন্যকে নিয়ে সমালোচনা করছি, অথচ অন্যের আমলের ব্যাপারে আপনারে কোনো প্রশ্নই করা হবে না। প্রশ্ন করা হবে তোমার আমলের খবর কি। প্রশ্ন করবে তোমার খবর কি, এটা বলো তো। নিজেরটার খবর তো নাই, চিন্তাও নাই, অন্যকে নিয়ে ব্যস্ত। বরং অন্যের কোন দোষ যদি চোখে পড়ে, আপনি একজন মুমিন হিসাবে তাকে সংশোধন করুন। আদ-দীন ওয়ান নাসীহা। হ্যাঁ, অন্যের দোষ নিয়ে আলোচনা করা জায়েজ, তবে সেটার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র নসিহত, শুধুমাত্র সংশোধন। ভালোবাসা নিয়ে সংশোধন করবেন, সমালোচনা করার উদ্দেশ্যে কারো দোষ চর্চা জায়েজ নেই। অন্যকে নিয়ে ব্যস্ত থাকবেন না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। এটা হলো চালাক মানুষের লক্ষণ, সচেতন মানুষের আলামত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিশ্বনবী বলেছেন, সেই তো চালাক মানুষ যে আত্মসমালোচনা করে। নিজের দোষ খুঁজবেন। দুটা গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে তাড়াতাড়ি দেয়, আখিরাতে জমা রাখে। ওই দুটা গুনাহ হলো, রাসূল বলেন, মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিম। একটা হলো বিদ্রোহী, যারা বিদ্রোহ করে, যারা জুলুম করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি আল্লাহ জালেমের শাস্তি দুনিয়াতে দেয়। তাই জুলুম করবেন না, জুলুম করলে শাস্তি থেকে আপনি রেহাই পাবেন না। মাজলুমের ফরিয়াদ আল্লাহর মাঝখানে পর্দা থাকে না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা শাস্তিটা দুনিয়াতে আল্লাহ দেবে। নিজের ছেলে মেয়ে নিয়ে খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, মানে খুব ভালো থাকবে। এই জন্য কি করে, বাইরে ঠকায়। পরিবারের বড়, বাবা গেছে মরে, 3টা ভাই আছে, এখন আপনি বড়, আপনার বুদ্ধি শুদ্ধি বেশি, আপনার লেখাপড়াও বেশি, অন্য ভাইরা ছোট, তাদের বুদ্ধি শুদ্ধিও কম। আপনি নিজের ছেলে মেয়ে নিয়ে ভালো থাকার জন্য ছোটটারে ঠকাইছেন, মেজোটারে ঠকাইছেন, সেজোটারে ঠকাইছেন, ওরারে জমি দিছেন একবারে বিলের মাঝখানে, আপনি নিছেন রাস্তার পাশে, চান্স কাজে লাগাইছেন, জুলুম করছেন, ওদের সাথে সম্পর্কই রাখেন নাই। অপেক্ষা করুন, এমনও হতে পারে এই ছেলেরাই আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে। অপেক্ষা করেন শুধু। বুড়া হইলে আপনি বাড়িতে জায়গা পাবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবে।
বাংলাদেশের বৃদ্ধাশ্রমে বুড়া মানুষ আছে না নাই? ওগুলা কারা? খবর নেন। কামাতা দিন উতুদা, অধিকাংশই যেমন কর্ম তেমন ফল হয়েছে। ব্যতিক্রম দু চারটা থাকতে পারে, অধিকাংশ এমন। ওই যে আল্লাহ তাআলা রাসূল বলছে কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবে, তো আখেরাতে পরে দেবে। এই জন্য নিজে যদি ভালো চান, নিজে ভালো হন। মানুষ কয়, গ্রামে গঞ্জে কয় যে জমানা আইছে ভালো কইরাই ভালো পাওয়া যায় না, আর খারাপ করলে হবে কি? এই জন্য যারা দুনিয়ায় ভালো থাকতে চান, আল্লাহর কাছে ভালো থাকতে চান, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, সম্পর্ক জুড়ে দেন। قال النبي صلى الله عليه وسلم خلق الله الخلق فلما فرغ قامت الرحم فاخذت بحقب الرحمن। যে হাদিসটা শোনাচ্ছি তার প্রতিপাদ্য হলো, সাবস্টেন্স হলো, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রহমানের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। খুব একটা ইম্পর্টেন্ট হাদিস। আল্লাহ যখন সৃষ্টিকুল সৃষ্টি করলেন, আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায়া গেল, আল্লাহর কোমরে চাইপা ধরল। ফাকালা লাহুমা, আল্লাহ কয়ে মিয়া সারো, আমার মাজায় ধরছ কেন? قالت هذا مقام الأعز بك من القطيعة। আত্মীয়তার সম্পর্ক বলে, আল্লাহ আমি তোমার মাজায় ধরেছি, এর কারণ আমার একটা কথা তোমাকে শুনতে হবে। লোকজন তো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি তা থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটা আশ্রয় চাওয়ার জায়গা। কালা তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন, ঠিক আছে, আলা তারদাইন আন আসিলা মান ওয়াসালাকে ওয়াক্তা মান কাতাকে। ঠিক আছে, তুমি খুশি নি? আমি একটা কথা তোমারে শোনাই দিচ্ছি। ও আত্মীয়তার সম্পর্ক, তোমার সাথে সম্পর্ক যে রাখবে, আমি রহমান তার সাথে সম্পর্ক রাখবো। যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি রহমান কথা দিলাম তার সাথে আমিও সম্পর্ক রাখবো না। ওই যে বৃদ্ধাশ্রমে গেছে, রহমান সম্পর্ক কেটে দিছে। তো আপনি কি ভাবতে পারেন যে মা বাবাকে একটা সন্তান কখন আলাদা করে? আপনি কি ভাবতে পারেন যে ছেলে আছে, মেয়ে আছে, এরপরেও মা বাবাকে বলবে আপনি ওখানে থাকেন, দূরে থাকেন? রহমান যখন সম্পর্ক পুরা কেটে দিছে, তখন ওই বাবার প্রতি সন্তানের দয়া আর নাই, ওই মায়ের প্রতি আর দয়া নাই। যাও যাও গা, বৃদ্ধাশ্রমে চলে যাও। অথবা বাড়িতে পইরা থাকে, ছেলে শহরে থাকে, মা বাড়িতে কুড়ে ঘরে থাকে, টাকা পয়সা পাঠায় না, খোঁজ খবরও নেয় না। এটা কখন হয়? রহমান যখন আপনার উপর নারাজ হইছে, নারাজ হইয়া রহমতের সম্পর্ক কেটে দিচ্ছে। ভাই, কথা তো ছিল মা বাবা যত বুড়ো হবে তাদের প্রতি আমাদের ভালোবাসা ততই বাড়তে থাকবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। গত রাতে আমার মাকে নিয়ে আমি গাড়িতে করে আনছি, বাড়ি থেকে কুমিল্লা হয়ে আসছি, কক্সবাজারে মাহফিল ছিল। আমার ড্রাইভার গাড়িতে উঠে কোরআন তেলাওয়াত শোনে, সারাক্ষণই লাগায় রাখে, এতে করে ঘুমও আসে না ভালো। কিন্তু কালকে যখন তেলাওয়াত লাগাইছে, আমি বললাম যে সাউন্ড কমাও, মা আছে, ঘুমাক। কোরআন তেলাওয়াত বড় ইবাদত, কিন্তু আমার মায়ের ঘুম নষ্ট করে এই নফল ইবাদত দরকার নাই। আমার মায়ের ঘুম নষ্ট হবে, এটাও আমার কাছে কষ্টকর। আর আপনার সন্তান আপনার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কিন্তু এটাই তো ঘটছে। হয়তো আপনার উপরে আল্লাহ কোনো আমলের কারণে এমন রাগ রাখছে যে আপনার প্রতি কারো ভালোবাসার হৃদয়ে আর নাই। আমার বন্ধু কেউ কেউ মনে করে আত্মীয়তার সম্পর্ক আমার সাথে রাখলে আমি রাখতাম, হুজুর আমার মন ভালো, কিন্তু আমার কি দোষ? তারা তো আমারে ফোন দেয় না, আমি দিমু কেন? ওরা আমার মেয়ে বিয়ে দিছে কয়দিন আগে, দাওয়াত দেয় নাই, তো আমার মাইয়ার বিয়া ছেড়ে দাওয়াত দেব কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি
তোমার খোঁজ নেয় তাই তুমিও খোঁজ নাও, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী প্রকৃত অর্থে সেই আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করেছে সে আগায়া যায়া আবার সম্পর্ক জোড়া দেয়। আপনারা দাওয়াত দেয়, আপনিও দেন। এটা হয় 3 বোন, 2 বোনের জামাই খুব ভালো স্ট্যাটাস আছে, আর একটা বোনের জামাই ভালো লেভেলে নাই। এখন দেখবেন যে ওই 2 জনে খুব মাখামাখি, প্রতিদিন একবার গল্প হয়, কথা হয়, হাদিয়া পাঠায়, তোবা পাঠায়, এ বাড়িতে যায় ও বাড়িতে যায়, কিন্তু ওই যে গরিব বোন আছে ওটার লগে সম্পর্ক নাই। অভিযোগ করে সে গরিবটা তো আমরা ফোন দেয় না, হে ছোট বোন হে না দিব, হ্যাঁ আমি বড় হে না আমার ফোন দিব, আমি হেরে ফোন দিতাম, হে দিলে তো আমি দিতাম। এটা নয়। বিশ্বনবী বলেন যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে জোড়া লাগাও, এটাই হলো আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো, খবর রাখা। একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করতে চায় না, বরং তারা আমার বিরুদ্ধে কথা বলে, আমারে ঠকায়, আমারে মূল্যায়ন করে না। এখন তাদের ব্যাপারে আমি কি করতে পারি? আমি কি থেমে যাব? বিশ্বনবী বলেন না, তুমি ধৈর্যের পরিচয় দিয়ে এই ব্যবহারটাই করতে থাকো। সে বলো হুজুর তারা তো আমার সাথে আগায় না। রাসূল জবাবে বলেন লাইন কুনতা মা কুলতা, তুমি যা বলেছো তাই যদি সত্য হয়, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লাব, তাহলে তুমি তাদের বিরুদ্ধে কথা বলতে যেও না। তোমার এই আচরণটাই এমন হলো যেন তুমি তাদের মুখের মাঝে ছাই মারতেছো। ওয়ালা ইয়াজালু মাকা মিনাল্লাহি যহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিকা, এই চরিত্রের উপরে তুমি যতক্ষণ থাকবা, স্বাস্থ্য ভাই ঠকায়, আপন ভাই ঠকায়, খালাতো ভাই ঠকায়, মূল্যায়ন করে না, কিন্তু তুমি এরপরও আগায়া যাও, তাহলে তোমার সাহায্যের জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে রাখবেন, তারা ঠকায়াও তোমারে ঠকাতে পারবে না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ও বন্ধু ঠকায় আপনারে কেমনে ঠকাবে? রিজিক তো জমিনে নয়, রিজিক থাকে আকাশে। কোরআনের আয়াত, অফিস সামাই রিজকুকুম, তোমাদের যে রিজিক আছে না এটা জমিনে না, এটা আকাশ। আল্লাহ কোরআনে কইতেছে এটা আকাশে থাকে। তাই বলেন তো জমিনওয়ালারা আকাশের রিজিক কমাইবো কেমনে? ওখানে তো হাত যাবে না, হাতে তো লম্বা হয় নাই ওদের। এই জন্য মানুষ আপনারে ঠকাইছে, তাই আপনি কথা বন্ধ করে দেবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, এটা করিও না। আল্লাহ তোমার সাহায্যের জন্য একজন ফেরেশতা পাঠাইয়া দেবে। ধৈর্য ধরবেন। অনেক আত্মীয় স্বজন আছে খারাপ ব্যবহার করে, ধৈর্য ধরবেন। আমার বন্ধু খারাপ ব্যবহারকারী আত্মীয়কে যদি সাদাকা দেন, দান করেন, এটা হলো শ্রেষ্ঠ সাদাকা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, দুর্ব্যবহার করে। قال النبي صلى الله عليه وسلم افضل الصدقه على ذي الرحم الكاشح, বলল দুর্ব্যবহারকারী আত্মীয়দেরকে সাদাকা করা হলো সেরা সাদাকা। এইজন্য এই জাতীয় আত্মীয়কে সাদাকা আরো বেশি করবেন। আত্মীয়দেরকে সাদাকা করলে সওয়াব হয় 2টা, as-sadaqatu alal miskini সাদাকা, মিসকিনকে সাদাকা করলেন একটা সাদাকা, ওয়া আলা যির রাহিমি সিনতান, আত্মীয়কে সাদাকা করলে 2টা, সাদাকাতুন ওয়া সালাতুন, সাদাকা হলো সাদাকা, সাথে আত্মীয়তার সম্পর্ক জোড়ানো। এই জন্য দান করার ক্ষেত্রে আত্মীয়দের নাম থাকবে তালিকায় প্রথমে। যাকাত দেন, সাদাকা করেন, আত্মীয়দের নাম থাকবে শুরুতে, তারপরে প্রতিবেশী, তারপর অন্যরা। অনেকে আছে আত্মীয়দেরকে সাদাকা করে না, দান করে না, এটা করবেন না। ওয়াতিযাল কুরবা হাক্কাহু, আল্লাহ কোরআনেও বলছে আত্মীয়দেরকে তাদের হকগুলা দিয়ে দাও। এখন কি কি হক দেবেন আমরা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ইন্ডিভিজুয়ালি বলবো। 1 নাম্বার উত্তরাধিকার দেয়া, 2 নাম্বার যোগাযোগ রক্ষা করা, 3 নাম্বার ভালো আচরণ করা, 4 নাম্বার অভাবগ্রস্ত হলে সাহায্য করা, 5 নাম্বার
মেহমানদারি করা, এরপরে আরো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা বলতে থাকবো। প্রতিটার আলাদা আলাদা নির্দেশনা রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। যতটুকু শুনলাম মানার তৌফিক আল্লাহ দান করুন। আত্মীয়দের সাথে যাদের সম্পর্ক বিচ্ছিন্ন করা আছে আজকে জোড়া দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। যাদের সম্পর্ক চলমান আছে আল্লাহ আরো বাড়ানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।